হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রোস্ট্যাটিক্স প্লেলিস্টের সেকেন্ড ভিডিওতে। আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে সম্পর্ক সেটি নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। দেখো এখানে এটা একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে এবং পাশাপাশি একটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে। যেখানে আমাদের রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে প্যারামিটারগুলো ছিল সেটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড, এবং একই সাথে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যে প্যারামিটার গুলো ছিল সেগুলো হচ্ছে রো, এই যে আমাদের ফাই, এই যে হচ্ছে এখানে রো এবং জেড, রো ফাই এবং জেড। বুঝতে পারছো? তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে কিভাবে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে যাওয়া যায়, আবার রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে কিভাবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আসা যায় সেটা নিয়ে কাজ করব। তো প্রথমে এখানে খেয়াল করো, এই পার্ট যেটা, এখানে যদি বস্তুটা থাকে, এখানের বস্তুটা এটা ডিরেক্ট নিচের দিকে যদি নিয়ে আসি এক্স ওয়াই প্লেনে, তখন বস্তুটা আসলে এইখানে আছে। বুঝতে পারছো? এই বস্তুটা আমি নিচের দিকে নিয়ে আসছি, ধরো এইখানে আছে বস্তুটা এক্স ওয়াই প্লেনে। এইখানে যদি থাকে তাহলে এই যে ভেক্টরটা আছে আমাদের রো, অর্থাৎ এরো বরাবর যে ভেক্টরটা আছে, এরো হচ্ছে আমাদের এখানে একক ভেক্টর, রো বরাবর একক ভেক্টরকে এরো দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এই দিকে যে ভেক্টরটা আছে সেটা আসলে দুইটা ভাগে ভাগ হয়, এক্স এক্সিস এর দিকে আর একটা ওয়াই এক্সিস এর দিকে। বুঝতে পারছো? তাহলে এক্স এক্সিস এর দিকে এবং ফাই কোণের মাধ্যমে আছে এটা, এই পার্টটা কি হবে তাইলে? আমরা এটা বলতে পারি রো কস ফাই। কিভাবে বলতে পারি? এটা আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি এরকম। মনে করো এরকম যদি থাকে, যার সাথে কোণ থাকে তার ফাই, মানে মনে করো এটা যদি থিটা হয় এবং এইটা যদি আমাদের রো হয়, এই যে এই পার্টটা যদি আমাদের রো হয়, তাহলে এটা হচ্ছে তার বিপরীত, অর্থাৎ বিপরীত মানে লম্ব, থিটা কোণের বিপরীত দিকে, তাহলে এটা হচ্ছে লম্ব। এখন এই পার্টটা হচ্ছে লম্ব, এটা যদি তুমি নাও, লম্বটা যদি বের করো, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের। সুতরাং এই পার্টটা হবে আমাদের রো সাইন থিটা এবং নিচের পার্টটা হচ্ছে ভূমি। তাহলে নিচের পার্টটা নিয়ে তুমি যদি কাজ করতে চাও, তাহলে নিচের পার্টটা হবে আমাদের রো কস থিটা। ভেক্টরটা আমরা চাইলে শিফট করে দিতে পারি, এই যে এই ভেক্টরটা চাইলে আমরা এইখানে শিফট করে দিতে পারি। ভেক্টর শিফট করা যায় তার মান এবং ডিরেকশন সেম রেখে। বুঝতে পারছো? তাহলে আসলে কি হয়েছে, এইখানের যে পার্টটা অর্থাৎ এটা এবং এটা সেম, এটা আসলে হচ্ছে রো সাইন থিটা এবং নিচে যেটা সেটা হচ্ছে রো কস থিটা। অর্থাৎ যার সাথে কোণ, এই থিটা যার সাথে হবে তার হবে কস, এবং যার সাথে কোণ না, এদিকে কিন্তু কোণটা ছিল না, থিটা কোণটা হচ্ছে নিচের দিকে, সুতরাং যার সাথে কোণ না তার হবে সাইন। অর্থাৎ এই পার্টটা তুমি যদি নিয়ে কাজ করতে চাও তাহলে হবে তার কস, এবং এদিকে নিয়ে যদি কাজ করতে চাও, যেহেতু ওইদিকে কোণ নাই, ফাই যেহেতু তুমি এক্স এর সাথে ধরছো, তাহলে এটা হবে কস, এটা হবে সাইন। বুঝতে পারছো? তাহলে তুমি লিখতে পারো এখানে এইভাবে যে এক্স হবে আমাদের, এক্স ইজ ইকুয়াল টু রো কস ফাই এবং ওয়াই হবে আমাদের রো সাইন ফাই। আশা করি বুঝতে পারছো এই পার্ট। এবং জেড যেটা, জেড হবে উচ্চতা ডিরেক্ট, মনে করো এখান থেকে কতটুকু উপরে আছে বস্তুটা অথবা কতটুকু নিচে আছে, এটা তো আর পরিবর্তন হওয়ার না। সেজন্য রেক্টেঙ্গুলার আর সিলিন্ড্রিক্যাল যাই হোক, জেড এর ভ্যালু চেঞ্জ হবে না, এটার ক্ষেত্রে সেম। তাহলে কি হচ্ছে, আমরা এখন যদি কোনোভাবে রো এবং ফাই জেড এগুলো যদি জানতে পারি সিলিন্ড্রিক্যালের, তাহলে ডিরেক্ট আমরা রেক্টেঙ্গুলারে নিয়ে আসতে পারতেছি এক্স এবং ওয়াই এর মান। এখন তুমি যদি মনে করো সিলিন্ড্রিক্যালে তো আছে, সিলিন্ড্রিক্যাল থেকে রেক্টেঙ্গুলারে নিয়ে আসতে পারছো, এখন যদি রেক্টেঙ্গুলার থেকে সিলিন্ড্রিক্যালে নিয়ে আসতে চাও, তাহলে কি হবে, তোমার রো এবং ফাই এর মানটা জানতে হবে। তাহলে দেখো এটা এবং এটা, এই দুইটা সমীকরণ তুমি যদি ভাগ করে দাও, তাহলে কি হবে, ওয়াই বাই এক্স, তুমি যদি নিচেরটাকে উপরেরটা দ্বারা ভাগ করো, তাহলে ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু, এখানে রো রো বেনিশ হয়ে যাবে, তাহলে সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই। তাহলে হচ্ছে আমাদের সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই আসলে টেন ফাই, টেন ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স। সুতরাং ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝতে পারছো? এটা আমাদের ফাই এর মানটা বের হয়েছে। একই সাথে তুমি রো এর মানটা নিতে পারতা। রো এর মানটা কিভাবে নিবা? এই সমীকরণে এই সমীকরণ তুমি যদি বর্গ করে যোগ করো, তাহলে দেখো রো স্কোয়ার কজ স্কোয়ার ফাই প্লাস রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, রো যদি কমন নাও তখন রো স্কোয়ার যদি কমন নাও তাহলে হবে কি কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, ওইটার ভ্যালু হচ্ছে 1, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে, রো স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা রো ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট ওভার, এবং জেড যেটা আছে সেটা তো জেডই। বুঝতে পারছো? তাহলে আমাদের যে পার্ট গুলো আমরা পাইছি সেটা হচ্ছে
জেড এর ভ্যালু পাইছি, রো এর ভ্যালু পাইছি এইভাবে, এবং ফাই এর ভ্যালু পাইছি এইভাবে। বুঝতে পারছো? এই পার্টগুলো হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার থেকে সিলিন্ড্রিক্যাল, রেক্টেঙ্গুলার থেকে সিলিন্ড্রিক্যাল। আর এইখানে যে পার্টগুলা এক্স, ওয়াই এবং জেড, সেগুলো হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল থেকে রেক্টেঙ্গুলার। বুঝতে পারছো আশা করি? এটা থেকে আরেকটার বিন্দু কিভাবে ট্রান্সফার করা যায় সেটা আমরা এখানে বিন্দু ট্রান্সফার দেখছি। বুঝতে পারছো? পয়েন্ট ট্রান্সফার, এটাকে বলা হয় পয়েন্ট ট্রান্সফার। আবার ভেক্টর ট্রান্সফর্মও হয়, তুমি চাইলে এখানে ভেক্টর নিতে পারতা, সেটা আমরা একটু পরে দেখতেছি। তাহলে বুঝতে পারছো আশা করি যে কিভাবে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে ট্রান্সফার করতে পারি। এখন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা দেখো। কনভার্ট বলছে তোমার একটা পয়েন্ট কনভার্ট করতে, যেটা আমাদের ইতে দেওয়া আছে। কি বলে, রেক্টেঙ্গুলার দেওয়া আছে, এখান থেকে তুমি সিলিন্ড্রিক্যালে নিবা। তাহলে রেক্টেঙ্গুলার থেকে সিলিন্ড্রিক্যালে কিভাবে নেওয়া যায় আমরা একটু আগে দেখছি। সেটা হচ্ছে তোমার প্রথমে রো এর ভ্যালুটা বের করতে হবে। রো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার হচ্ছে রুট ওভার। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে -2, তাহলে -2 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার, -2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরে যদি তুমি করো তাহলে 6.32 হবে। বুঝতে পারছো? এখন ফাই এর ভ্যালুটা যদি বের করো তাহলে ফাই হচ্ছে আমরা দেখছি মাত্র tan ইনভার্স ওয়াই বাই এক্স, যেখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 6 আর এক্স এর ভ্যালু হচ্ছে -2। এটা যদি ক্যালকুলেটর ক্যালকুলেশন করো তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে 108.43 ডিগ্রি। আর জেড এর ভ্যালু তো চেঞ্জ হয় না, তাহলে জেড ইজ ইকুয়াল টু জেড, অর্থাৎ যা ছিল আর কি আমাদের। তাহলে কি হচ্ছে আমাদের রো ফাই জেড, এটা যদি পি বিন্দু হয় তাহলে বিন্দুটা হচ্ছে আমাদের 6.32, 108.43 ডিগ্রি, এবং জেড এর ভ্যালু হচ্ছে আমাদের 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো আশা করি? এটা আমরা কি করছি, পয়েন্ট ট্রান্সফর্ম করছি, একটা বিন্দু ট্রান্সফর্ম করছি রেক্টেঙ্গুলার থেকে সিলিন্ড্রিক্যালে। একইভাবে তুমি চাইলে ভেক্টরের ট্রান্সফর্মও করতে পারো। যেমন একটা ভেক্টর তুমি যদি চাও তাহলে এইভাবে লিখতে পারো। মনে করো ভেক্টরটা হচ্ছে, যদি আমাদের এটা রেক্টেঙ্গুলার ভেক্টর হয় তাহলে এইভাবে লেখা যায়, ভেক্টর এ ইজ ইকুয়াল টু, কালারটা একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে মনে করো রেক্টেঙ্গুলারের জন্য তুমি লিখবা এ এক্স, তার একক ভেক্টর মানে ডিরেকশনটা, এ ওয়াই তার ডিরেকশন, প্লাস এ জেড তার ডিরেকশন, ডিরেকশন এ জেড, তার ডিরেকশন হচ্ছে এ জেড। এইখানে আমাদের যে পার্টটা আছে মনে করো এ এক্স, সেটা হচ্ছে এক্স এক্সিস এর দিকে তার যে কম্পোনেন্ট সেটা, এ ওয়াই সেটা হচ্ছে ওয়াই এক্সিস এর দিকে তার যে কম্পোনেন্ট, এবং এ জেড সেটা হচ্ছে জেড এক্সিস এর দিকে তার যে কম্পোনেন্ট। ভেক্টরের মাধ্যমে ট্রান্সফর্মটা এইভাবে করতে হয়। এটা একটু দেখতে ইজি বিজি মনে হলেও এটা মুখস্থ করা লাগবে না আমাদের। আমি একটা রুলস বলে দিতেছি, এটা দেখলে তুমি ইজিলি বলতে পারবা সেটা আসলে কি হচ্ছে। একটু আগে যেরকম ওই পার্টে আমরা করে আসছি, দেখো কি করছি আমরা, যে এক্স ইজ ইকুয়াল টু পাইছিলাম আমরা রো কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু পাইছিলাম আমরা রো সাইন ফাই, এবং জেড ইজ ইকুয়াল টু ছিল আমাদের জেড। বুঝতে পারছো? এখন তুমি যদি, এটা হচ্ছে আমাদের আহ, এটা হচ্ছে আমাদের কি বলে, এক্স এক্সিস এর মধ্যে রেক্টেঙ্গুলারের মাধ্যমে আছে, আর এই পার্টে যে পার্টটা সেটা হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যালের মাধ্যমে আছে। এখন তুমি হচ্ছে যে কাজটা করবা এখানে সেটা হচ্ছে এই যে রেক্টেঙ্গুলারটা সেটা সিলিন্ড্রিক্যালে নিবা, আর সিলিন্ড্রিক্যালটা রেক্টেঙ্গুলারে নিবা। তাহলে এই কাজটা আসলে কিভাবে করছি আমি, এইখানে দেখো এক্স এর যে কম্পোনেন্ট প্রথম যে কলামটা সেটা হচ্ছে আসলে এইখানে যে পার্টগুলো ছিল, রো এর যে কম্পোনেন্ট গুলো ছিল সাথে, রো এর ছিল cos ফাই, এই যে এখানে cos ফাই লিখছি। বুঝতে পারছো? এক্স এর ভ্যালুগুলো যখন তুমি বের করতেছিলা, রেক্টেঙ্গুলারে যখন নিতেছিলা, কোন জায়গা থেকে, সিলিন্ড্রিক্যাল থেকে যখন তুমি রেক্টেঙ্গুলারে নিবা, আমি এখানে আবার একটু লিখে দিতেছি। মনে করো সিলিন্ড্রিক্যাল থেকে যখন তুমি রেক্টেঙ্গুলারে নিবা তখন এইভাবে কাজটা করবা। কিভাবে, এক্স এর কম্পোনেন্ট যখন লিখতেছিলা তখন রোটা বাদ দিয়ে শুধুমাত্র cos ফাইটা লিখছি এখানে, ওয়াইটা যখন লিখছি তখন রো বাদ দিয়ে শুধু সাইন ফাইটা লিখছি এখানে, আর জেড এর পার্টে যেহেতু কোনো অ্যাঙ্গেল যুক্ত ছিল না সেজন্য এই পার্টটা 0 লিখে ফেলছি। এর পরের পার্টটা কি, পরের পার্টটা হচ্ছে আগে যেই পার্টটা ছিল সেই পার্টটা তুমি
ফাই দ্বারা ডিফারেন্সিয়েশন করবা, ডি ডিভাইডেড বাই ডি ফাই, একবার ডিফারেন্সিয়েশন করবা, ফাই দ্বারা একবার ডিফারেন্সিয়েশন করবা। ফাই দ্বারা যদি ডিফারেন্সিয়েশন করো সেকেন্ড কলামে, মানে আগেরটাকে তুমি যদি ফাই দ্বারা ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পার্টটা আসে দেখো। এটা তুমি যদি ফাই দ্বারা ডিফারেন্সিয়েশন করো তাহলে কজ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সাইন, মাইনাস সাইন, সেজন্য এটা মাইনাস সাইন ফাই হচ্ছে। এটা তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কজ ফাই হচ্ছে, আর জিরো জিরোই হচ্ছে। বুঝতে পারছো, জিরোকে ডিফারেন্সিয়েশন করলে তো জিরোই হয়। তাহলে বলো এই পার্টটা কি আমাদের মুখস্থ করার দরকার আছে? অবশ্যই মুখস্থ করবো না আমরা। আর এর পরের পার্ট যেটা, সেটা আবার রো ফাই জেড, জেড দ্বারা ডিফারেন্সিয়েশন করো এটা, মানে এটাকে তুমি ফাই দ্বারা ডিফারেন্সিয়েশন করবা, এটা পাওয়ার জন্য হচ্ছে এটাকে জেড দ্বারা ডিফারেন্সিয়েশন করো। তাহলে দেখো জিরো জিরো হয়েছে, আর লাস্টের পার্টটা জেড দ্বারা ডিফারেন্সিয়েশন করো এখানে, তাহলে আমাদের ওয়ান আসছে, সেটা এখানে বসাই দিছি। বুঝতে পারছো? তাইলে কি আমরা ইজিলি এখন সিলিন্ড্রিক্যাল থেকে রেক্টেঙ্গুলারে নিয়ে আসতে পারবো এইভাবে। এখন সেম ম্যাথটা ভেক্টর ফর্মে তোমাকে যদি বলা হয় রেক্টেঙ্গুলার থেকে সিলিন্ড্রিক্যালে নিয়ে আসো, তাহলে কি হবে? রেক্টেঙ্গুলার থেকে যদি তোমাকে সিলিন্ড্রিক্যালে নিয়ে আসতে হয়, তাহলে এখানে এ এক্স এ ওয়াই এ জেড আছে, তো তুমি তখন এ রো এফ আই এ জেড লিখবা, আর এইখানে লিখবা এ এক্স এ ওয়াই এ জেড, আর এই মাঝখানের যে পার্টটা সেটা হচ্ছে ট্রান্সপোজ করে দিবা, cos ফাই থাকবে, আর এই যে মাইনাস সাইন ফাইটা তখন এখানে চলে আসবে, এটা এটা এখানে চলে আসবে। বুঝতে পারছো তো? মানে এটা ট্রান্সপোজ করে দিবা। এবার আসো আমাদের ভেক্টর ট্রান্সফর্মের যে ব্যাপারটা সেটা নিয়ে একটু কাজ করি। দেখো এখানে তোমার বলা হয়েছে কনভার্ট ভেক্টর এ, একটা ভেক্টর দেওয়া আছে, এটা সিলিন্ড্রিক্যাল ফর্মে নিবা আর কি। বুঝতে পারছো? তার মানে আমাদের রেক্টেঙ্গুলার ফর্মে আছে, তুমি এখান থেকে সিলিন্ড্রিক্যালে নিবা। তাহলে আমাদের নিতে হবে রেক্টেঙ্গুলার টু সিলিন্ড্রিক্যাল। তাহলে দেখো এই যে উপরের পার্টটা আমরা এটা শিখছি একটু আগে, আগের স্লাইডে এটা শিখছি। সেখানে কি বলছিলাম যে এই প্রথম পার্টটা ছিল আমাদের ওইখানের কম্পোনেন্ট গুলা, পরের পার্টটা ছিল ফাই দ্বারা ডিফারেন্সিয়েশন, এর পরের পার্টটা ছিল জেড দ্বারা ডিফারেন্সিয়েশন। এটা কখন? যখন তুমি রেক্টেঙ্গুলারে নিবা সিলিন্ড্রিক্যাল থেকে। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার নিতে হবে, রেক্টেঙ্গুলার থেকে সিলিন্ড্রিক্যালে নিতে হবে, মানে উল্টা কাজটা। এবং ওইটার জন্য আমি বলছিলাম যে এইখানে এই পার্টটা নিয়ে আসতে হবে, এবং এই পার্টটা এখানে নিয়ে আসতে হবে, আর মাঝখানে যেটা সেটা বলছিলাম ট্রান্সপোজ। অর্থাৎ cos ফাই মাইনাস সাইন ফাই জিরো, এটা এভাবে লিখতে হবে, cos ফাই মাইনাস সাইন ফাই জিরো। এরপর এটা এভাবে লিখতে হবে, এটা এভাবে লিখতে হবে। বুঝতে পারছো? এই পার্টটা বলছিলাম। তাহলে আমরা এখানে প্রথমে আমাদের ভেক্টর যেটা, সেই ভেক্টরটা লিখি। ভেক্টরটা হচ্ছে আমাদের আহ, আমাদের তো ইয়েতে নিতে হবে, ওই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে নিতে হবে। তাহলে ভেক্টরটা হবে এইরকম, এ, কালারটা একটু চেঞ্জ করি, এ ইকুয়াল টু হবে আমাদের এরো, তার একক ভেক্টর, এফ আই তার একক ভেক্টর, তারপরে হচ্ছে আমাদের এ জেড তার একক ভেক্টর। তাইলে এখানে আমাদের যে এ রো যেটা, সেটা কিভাবে পাবো? এফ আই যেটা, এ জেড যেটা, সেটা কিভাবে পাবো? সেটা হচ্ছে এইখানে তুমি গুণ করেই পাবা। দেখো আমরা এখানে মানগুলা বসাই, আমাদের যে এই ভেক্টরটা আছে সেই ভেক্টরের এখানে মানগুলা বসাই, তারপরে গুণটা করি, তাইলেই ইজিলি চলে আসবে আমাদের। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে এ রো, এরপরে হচ্ছে এফ আই, এরপরে হচ্ছে এ জেড। এটা হবে আমাদের cos ফাই যেটা এখানে, সেটা হবে cos ফাই, এইখানে হবে মাইনাস সাইন ফাই, এইখানে হবে জিরো, এইখানে হবে সাইন ফাই, এইখানে হবে cos ফাই, এইখানে হবে জিরো, এইখানে হবে জিরো ওয়ান জিরো, এইখানে ওয়ান। এ এক্স, দেখো এটার এক্স কম্পোনেন্ট ছিল কি আমাদের ওয়াই, এইখানে হবে ওয়াই, এবং ওয়াই কম্পোনেন্ট কি ছিল আমাদের? ওয়াই এর কম্পোনেন্ট ছিল এক্স প্লাস জেড, তাহলে এখানে হবে এক্স প্লাস জেড, এবং জেড কম্পোনেন্ট এখানে ছিল না, অর্থাৎ এটা জিরো, এই পার্টটা হবে জিরো। এটা হচ্ছে আমাদের ভেক্টর। এরপরে তুমি গুণ করো, ডিরেক্ট গুণটা করলে কি হয় আমাদের? গুণটা করবা হচ্ছে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে আমাদের গুণফলটা আমি ডিরেক্ট লিখে ফেলতেছি। গুণফলটা হয় আমাদের এ রো যেটা, এ রোটা হয় হচ্ছে আমাদের, এ রোটা হয় হচ্ছে ওয়াই কস ফাই প্লাস এক্স প্লাস জেড সাইন ফাই, এবং এফ আই যেটা রো ফাই, ফাইয়ের পার্ট হচ্ছে মাইনাস ওয়াই সাইন ফাই
প্লাস এক্স প্লাস জেড কজ ফাই, এবং এজেড যেটা সেটা 0ই আসবে। বুঝতে পারছো? এরপরে আমরা আবার জানি, মনে করো x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রো কজ ফাই, y ইজ ইকুয়াল টু হচ্ছে রো সাইন ফাই। এটা আমরা এমনিতে জানি। বুঝতে পারছো? এটা আমরা একটু আগের স্লাইডেই করে আসছি। সুতরাং তুমি এখন কি করবা, তোমার যে ভেক্টর সেই ভেক্টরটা বসাও। এখন তোমার যে কাজটা বাকি, এটা আমি আর লিখে দিতেছি না, সেটা হচ্ছে এই ভেক্টরটা লিখবা। এখানে এরোর মানটা ডিরেক্ট বসায় দিবা, এবং এফ আই এর মানটা ওইভাবে রাখবা। এরো এটা, এফ আই এটা। আচ্ছা, এটা লিখি, তোমাদের সমস্যা হইতে পারে। সেটা হচ্ছে ভেক্টর এ, সেটা হচ্ছে আমাদের ওয়াই এর মানটা আমাদের এখানে বসায় দিতে হবে। প্রথমে যে এইখানে যে ওয়াইটা আছে সেই ওয়াই এর মানটা এখানে বসায় দিতে হবে আমাদের। তাহলে হবে রো সাইন ফাই কজ ফাই প্লাস এক্স এর মানটা বসায় দিতে হবে। এক্স এর মান হচ্ছে আমাদের রো কজ ফাই প্লাস জেড। জেড এর মান তো 0 পাইছি আমরা। বুঝতে পারছো? জেড এর মান 0 পাই নাই, জেড জেড এর মতোই আছে। আমরা তো এজেড এর ভ্যালুটা 0 পাইছি। আচ্ছা, এটা এই টোটালটার সাথে আবার সাইন ফাই আছে। সাইন ফাই এই টোটালটার সাথে হচ্ছে আমাদের এরো, এরো কম্পোনেন্ট। বুঝছো? এরপরে হচ্ছে ফায়ার কম্পোনেন্ট প্লাস ফায়ার কম্পোনেন্ট হচ্ছে এটা। তাহলে মাইনাস ওয়াই, ওয়াই এর ভ্যালুটা মাইনাস, ওয়াই এর ভ্যালু হচ্ছে রো সাইন ফাই। এরপরে হচ্ছে সাইন ফাই প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের রো কজ ফাই প্লাস জেড। এরপর হচ্ছে কজ ফাই এফ আই, এবং আমাদের এজেড কম্পোনেন্ট যেহেতু 0 এখানে, তাহলে আর পরের পার্টটুকু নাই। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের যে অ্যান্সার সেটা। বুঝতে পারছো? আশা করি এই ম্যাথটা ইজি ছিল। যদিও আমাদের প্রথম হচ্ছে এটা আমরা মুখস্থ করে নিব। এটা মুখস্থ বলতে সূত্র থেকে নিয়ে আসবো আর কি। এরপরের পার্টটা হচ্ছে ট্রান্সপোজ, এরপরে মান বসানোর পরে ডিরেক্ট এইভাবে কাজটা করবো। এগুলো পরীক্ষায় আসে সাধারণত। তো এই ভিডিওর টপিক এই পর্যন্তই ছিল। পরের ভিডিওতে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের যে সম্পর্ক এবং সেই রিলেটেড ম্যাথগুলো দেখব। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।